শপিং, কি করব না করব, জীবনের লক্ষ্য, কাজ, এমন অনেক কিছু ভাবতে ভাবতেই হয়তো এমন কিছু চলে আসে যা জীবনটাকেই পরিবর্তন করে দিতে পারে। তবে জীবনে সন্তুষ্টির জন্য আগে অবশ্যই দেখতে হবে নিজের আইডিয়া ও কাজের পরিকল্পনা। যখন আপনি নিজের কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা করবেন এবং সেখানে একটির পর আরেকটি দেখুন ভালোভাবে, হয়তো নিচের এ বিষয়গুলো সেখানে আছে। ১. প্রথমে ভালোভাবে চিন্তা করুন। নিজের করণীয় সম্পর্কে তালিকা করার আগে আপনাকে ভাবতে হবে কি করা উচিত আর কি করা উচিত না। সব লিখে তারপর দেখুন কোনটিকে বেশি অগ্রাধিকার দেয়া দরকার। চিন্তাগুলোকে একটি কাঠামোতে সাজিয়ে ফেলুন। দেখুন কোন সময় কোনটি করলে ভালো ফল আসবে। এভাবে ভেবে চিন্তে এগুতে থাকুন এবং তালিকাটি করেই ফেলুন। এতে করে আপনি যাই করবেন তাতে একটি মানসিক সন্তুষ্টি থাকবে আপনার। চিকিৎসা বিজ্ঞানীরা বলেন আমরা একই সময়ে আমাদের মাথায় 4টি বিষয়কে রাখতে পারি। তালিকাটি আক্ষরিক অর্থেই আপনাকে সফল করে তুলতে পারে এবং এটিই হতে পারে বেশি কার্যকর। মনোবিজ্ঞানী জর্ডান পিটারসন দেখিয়েছেন যে শিক্ষার্থীরা একটি প্রক্রিয়া অনুসরণ করলে তাদের পারফরম্যান্স ভালো হয়। তাই একটি কলম নিন, সাথে এক টুকরো কাগজ। নিজের লক্ষ্যগুলো লিখতে শুরু করে দিন। নিজের অর্থ সঞ্চয়ের বিষয়ে ভাবতে হবে, অর্থাৎ কোথায় গেলে আপনার জন্য সাশ্রয় হবে সেটিও জানা থাকা উচিত। তাই ধরুন শপিংয়ে যাবেন, তাহলে লিখে ফেলুন কি কি কিনবেন। তারপর দেখুন কোথায় সেটা আপনার জন্য সাশ্রয়ী হবে। এটি আপনাকে অতিরিক্ত অর্থ ব্যয় থেকে রক্ষা করবে। ধরুন হঠাৎ যদি মনে হয় যে জীবন আপনি পার করছেন তা যথেষ্ট ভালো নয়, তাহলে একটি সঠিক তালিকাই আপনাকে সে পরিস্থিতি থেকে বের করে নিয়ে আসতে পারে। আপনি আপনার ছোট বড় সব অর্জনগুলো তালিকায় তুলে ফেলুন। দেখবেন সত্যিই কি দারুণ সময় গেছে আপনার। মানুষ এ আত্মবিশ্বাস নিয়েই সমস্যায় ভোগে। তাই এ তালিকাটি করুন, সেটি যে ধরনের সাফল্যই হোক না কেন। এরপর দেখুন নিজের যোগ্যতা সম্পর্কে আত্মবিশ্বাস আরও কিভাবে বাড়ে। এটি আপনাকে কোনো বিপর্যয় থেকে রক্ষা করবে। এ ধরনের একটি চেক লিস্ট তাই জরুরি। বিয়ের পরিকল্পনা বা ছুটিতে যাওয়ার পরিকল্পনা, এ সময় লিখে ফেলুন কি কি দরকার। দেখবেন দারুণ পরিকল্পনা হয়ে যাচ্ছে। আমাদের মস্তিষ্ক অনেক সময় মনে করিয়ে দেয় যে কোনো কাজগুলো শুরু করেও আমরা শেষ করিনি। আর এ কারণে যখন আপনি মনোযোগ দিয়ে কোনো কাজ করছেন, তখন দেখবেন আরেকটি বিষয় মনে এসে আপনার কাজের ব্যাঘাত ঘটিয়ে দিচ্ছে। যেসব বিষয় আপনাকে এগুতে দিচ্ছে না বা দমিয়ে রাখছে সেগুলোর মুখোমুখি হন। হয়তো মনে হবে বিষয়টি সুখকর নাও হতে পারে, তারপরেও মোকাবেলা করুন। দেখবেন শেষ পর্যন্ত সন্তুষ্টিই আসবে।